মানে খাওয়া দাওয়া হলো, সবাই এমনি গল্প করছিলাম, কথা বলছিলাম, সবই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে তারপরে ঐশীর বাবা মানে এর আগেও দুদিন বলছিল, আজকেও বলছে, মানে ঐশীর পেটটা না মানে আগে যেরকম নর্মালি মানে আজকে ভ্লগটা স্টার্ট করেছি দুপুরবেলায়, যেহেতু লাইভ করছিলাম। তারপরে ঐশী আমাকে বায়না করছে, মা পরোটাটা ছিল সেটা আনো। এনে দিয়েছি কিন্তু ও একবার মুখে নিয়েছে আর খেতে চাইছে না। তারপর দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে বেটু তুমি খাও, আমি খাবো না, আমি তো খেয়েছি, তুমি খেয়ে নাও। এরকম বলতে বলতে তারপরে ও খুব বায়না করছিল বলে ওকে আবার নিচে নিয়ে এলাম। দেখো কত ফুল ফুটেছে, অন্য গাছের ফুলগুলো আছে বলে এই জবা ফুলগুলো তোলা হয়নি, মানে এগুলো থেকে তোলা হয়েছে, একটা করে রেখে দেওয়া হয়েছে। আর ঐশীকে দেখো, ঐশী আমাকে দেখাচ্ছে যে বেটু এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, ওখানে দেখো, এইভাবে ভাবে খেলছে জানো তো। আর ও তো ঘরের মধ্যে সবসময় বন্ধ হয়ে থাকে, সেই জন্য না ও বাইরে বেরোলে কোনো মতে ঘরের ভেতরে ঢুকতে চায় না। আর খুব মানে বাইরে এলে ওরও ভালো লাগে। সব সময় সত্যি কথা, ও একা থেকে থেকে না ওরও একটা কেমন খিটখিটে ভাব চলে এসেছে ওর মধ্যে, সেটা লক্ষ্য করি। কিন্তু কিছু তো উপায় নেই, তাই ওকে বের করতে পারি না। খুব ভয় করে যে খেলবে, পড়ে গেলে যদি রক্ত বেরিয়ে যায়, এই ভয়টা সবসময় আমার মধ্যে কাজ করে। আমি জানি এটা আমি ঠিক করি না ওর সঙ্গে, কিন্তু আমি তো কিছু আমার করার নেই জানো তো। আর এখন দেখো সন্ধেবেলায় একটা ওই যে ড্রেসগুলো পরে মেদিনীপুর যায় ব্লাড টেস্ট, ব্লাড নিতে, তো সেইগুলোরই একটা পরিয়েছি, যেহেতু এগুলো ভালো আছে। তো ঐশী বলছে মা আমি এই ড্রেসটা পরে পুজো দেখতে যাব, মানে ঠাকুর দেখতে যাব, ওইটাই ওর চলছে। আমি বলছি ঠিক আছে এটা পরে যাবে। এইসব করতে করতে চুল বেঁধে নিয়েছে, মানে এমনিতে চুল বেঁধে থাকতে চায় না, ঠাকুর দেখতে যাবে বলে চুল বেঁধে নিয়েছে। সুজি করেছিলাম, সুজিটাও খেয়ে নিয়েছে, মানে আমাকে পাগল করে দিয়েছে, মা কখন নিয়ে যাবে, মা কখন নিয়ে যাবে। আমি বলছি দাঁড়াও বাবা আসুক। ওর বাবা যখন কাজ থেকে এলো বলছে বাবা এবারে আমাকে নিয়ে যাবে তো, দেখো আমি গুড গার্ল হয়ে আছি, আমি কিন্তু কোনো দুষ্টামি করছি না, এরকম করে বলছিল জানো তো। তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে ওপরে এসেছি, কিন্তু মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে জানো তো। মানে ঐশীকে তোমরা খেলতে দেখছো, হাসতে দেখছো, কথা বলতে দেখছো, কিন্তু তার ভেতরে যে আমাদেরকে কত কি ফেস করতে হয় সেটা না একমাত্র ভগবানই জানে। ভালো থাকতে থাকতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে আমাদের মধ্যে এত টেনশন চলে আসে। ঐশীর পেটটা দেখো ক্রমশ ফুলে যাচ্ছে জানো তো। খুবই টেনশন হচ্ছে, জানি না মানে কী যে করবো। একবার ভাবছি যে আমরা যে হ্যামাটোলজিস্টকে দেখাতাম তার কাছেই একবার নিয়ে যাব পুজোর পরে, যেহেতু পুজোর সময় এখন আসবে না। এখন এই রাত 10টা মতো বাজে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তারপর এসেছি ঐশীকে নিয়ে মানে শুতে। আর দেখতেই পেলে মানে ঐশী ওই একটু খেলা করছে। কি বলো তো, মানে খাওয়া দাওয়া হলো, সবাই এমনি গল্প করছিলাম, কথা বলছিলাম, সবই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে মানে বিশেষ করে জানো তো, আমি তো দিনরাত থাকি, এতটাও ওর মানে সব কিছু মানে বুঝতে পেরেও সেই না পারা বলা হয় না, সেই রকম টাইপের একটা হয়ে গেছি আমি। মানে আজ ঐশীকে দেখতে দেখতে জানো তো। তারপরে ঐশীর বাবা মানে এর আগেও দুদিন বলছিল, আজকেও বলছে, মানে ঐশীর পেটটা না মানে আগে যেরকম নর্মালি মানে খাবার না খেলেও যেমন একদম আমাদের কি হয়, মানে যাদের পেট একদম পাতলা থাকে, একটু খাবার খেলে না হয় ছোট বাচ্চা তো ফুলে গেল, না হয় একটু ভরা থাকলে, কিন্তু ওর কন্টিনিউ আমরা আজ কিছুদিন ধরে খেয়াল করছি পেটটা না ফুলেই থেকে যাচ্ছে। মানে খাবার খেলে তো ফুলছেই, খাবার খাওয়ার আগেও সেই ফোলা থাকছে, মানে সেটাই এত কষ্ট হচ্ছে না। শুতে এসেছি না, কোনো মতে ঘুমও ধরছে না, আর শুধু বারে বারে মনে হচ্ছে দেখো আজকে চতুর্থী, সবার বাড়িতে কত আনন্দ, কত কি, আমাদের বাড়িতেও লোকজন আসবে, কিন্তু কি বলতো মনের মধ্যে যে আনন্দ, মানে সেই খুশি আনন্দ কোনো কিছুটাই নেই। ভেতরে ভেতরে সারাক্ষণ শুধু ওই একটা জিনিসই চলতে থাকছে, মানে কোনো কিছু মেনে নিতে পারছি না, কোনো কিছু ভালোও লাগছে না, মানে এতটা কষ্ট হচ্ছে না বলে বোঝাতে পারবো না। একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে সেটাও জানি না, মানে কপালটা এতটাই খারাপ। আজ চতুর্থী হয়ে গেল, কাল সকাল হলেই পঞ্চমী, বাড়িতেও লোকজন আসবে, কিন্তু মনের মধ্যে সেই আনন্দটা কিচ্ছু নেই। আগে যে আনন্দ, পুজো হবে, জামা কাপড় পরে দেখা, সব কিছু রেডি করা, কোন ড্রেসের সঙ্গে কোনটা পরবো, কী করবো, আজ দেখো মানে জীবনটা সত্যি মানুষের বলে না এক চুটকিও লাগে না, মানে একটা সেকেন্ড, একটা মুহূর্তের মধ্যে জীবন পাল্টে যায়, সেই রকম জীবনে মানে আমি এখন চলছি। খুব কষ্ট, খুব
এই যে মনের ভেতরের কষ্টটা না, এটা কাউকে খুলে তো দেখানো যাবে না যে আমার মনের ভেতরে কি চলছে। যখন প্রচণ্ড মন খারাপ হয় তখন মনে হয় কারোর সঙ্গে কথা বলবো না, নিজেই চুপচাপ থাকবো, কিচ্ছু ভালো লাগে না। তখন তখন একদম কিচ্ছু ভালো লাগে না, মনে হয় যে ঐশীর সঙ্গেও কথা বলতে ভালো লাগে না, এইরকম কষ্ট হয়। আর এখনো ঘুমোচ্ছে না, এই যে খেলা করছে, আর আমার ভেতরে না শুধু ওই একটা জিনিসই ঘুরছে যে ওর স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে না তো, বড় হয়ে যাচ্ছে না তো, শুধু এটাই মনে হচ্ছে যেন ওর বাবা বলছে যদি অপারেশন করাতে হয় তাহলে কি করব, মানে এই রকম একটা ভাবনা। আর এত ওষুধ খাচ্ছে, এত ওষুধ খেয়েও যদি একটা বাচ্চার কোনো কাজ না হয় তাহলে কিসের ডাক্তার জানি না, এত এত টাকার ওষুধ, এত কিছু, যে ওদের দোকান ছাড়া বাইরেও ওষুধ নেওয়া যাবে না, এই রকমও ওদের মানে বলেই দিচ্ছে যে যদি অন্য কোথাও ওষুধ নাও তাহলে এটা শেষ হয়ে গেছে, তাহলে ওরা কোনো রিস্ক নেবে না। আমি জানি না ভুল পথে হাঁটলাম না সঠিক পথে হেঁটেছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ ঐশীর পেটটা যখন দিন দিন ফুলে যাচ্ছে না, মানে আর ভালো লাগছে না। বিশ্বাস করো, তোমরা তো ওকে সারাক্ষণ ড্রেস পরে দেখো, আর আমরা তো সারা দিন রাত ঘরে দেখছি। সত্যি বলছি, মানে খুব কষ্ট হচ্ছে জানো, খুব কষ্ট হচ্ছে, মানে ইচ্ছে করে না জানো। তোমরা যারা খারাপ কমেন্ট করো তাদের জন্যে ওর কোনো কিছু বলতে ইচ্ছে করে না, কিন্তু এত মানুষ ঐশীকে ভালোবাসো, তারা যখন আমাকে সবসময় বলে যে দিদিভাই ঐশীর ভালো থাকা খারাপ থাকা, ঐশী যেরকমই থাকুক আমাদেরকে আপডেট দেবে, আমরা জানতে চাই ঐশী কেমন আছে। তো সেই কারণেই আজকের মানে ভিডিওটা করছি। বিশ্বাস করো, শুতে এসেছি, মশারি টাঙিয়েছি যে দেখছো, কিন্তু কোনো মতে ঘুমোতে পারছি না, কোনো মতে মানে বালিশে মাথা দিতে পারছি না, মাথার মধ্যে ঘুরছে শুধু। এই যে দেখো, সবাই ঠাকুর দেখতে বেরোবে, সবার মনে কত আনন্দ, কিন্তু যতই ঠাকুরকে আর দেখতে বেরোবো না, আমার বাচ্চাটার জন্য আমাকে বেরোতে হবে, না বেরোবো বললেও হবে না। ওর তো কোনো দোষ নেই, ওর তো কোনো দোষ নেই এই পৃথিবীতে, ও তো সুন্দর একটা জীবনের আশায় এসেছিল, কিন্তু কি করব বলো, কিছু ভালো লাগছে না। হ্যাঁ মা, নিয়ে যাব, ও বলছে আমাকে নিয়ে যাবে না, তোমাকে নিয়ে যাব। তুমি ঠাকুর দেখতে যাবে? ঠাকুরকে কি বলবে ঠাকুর দেখতে গেলে? কি বলবে ঠাকুরকে বলো? মা দুর্গাকে কি বলবে গো শোনাই? কিছু বলবে কি? কিচ্ছু বলবে না? তোমাকে ভালো রাখতে বলবে না? বলবে তো? বলবে তো শোনা? ও এখন না খুব ব্যস্ত জানো, এই যে এটা নিয়েছে, এটা খোলাই খুব ব্যস্ত। কি বলবো বলো, মানে ভালো লাগছে না জানো তো, একদমই মনটা ভালো লাগছে না।